আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আমার দুইটা পেঁপে গাছ একসাথে। এই পেঁপে গাছ যখন আমি যে দোকান থেকে কিনছি, যে নার্সারি থেকে কিনছি, ওই নার্সারিওয়ালা এই দুইটা গাছ একসাথে আমার দিছে। তো যাই হোক, যখন আমি গাছগুলা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি লাগাইছি, যে উনি বলছে যে অনেক সময় পুরুষ গাছও হয়, স্ত্রী গাছও হয়। তো আপনার দেখেন, আপনি এখন কাইটেন না, বড় হওয়ার পরে কাইটেন, কিন্তু পুরুষ গাছে ফল আসে না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ এই যে দেখেন গাছ দুইটা বড় হয়েছে, ফুল আসা শুরু করছে, ফল আসা শুরু করছে। এই যে দেখেন, এটার ভিতরে এটা হইলো আপনার স্ত্রী গাছ। দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর, এই যে দেখেন এটার ভিতরে ফুল আসছে, ফল আসতেছে। আর এটা হইলো পুরুষ গাছ। এখন দেখেন পুরুষ গাছের কি অবস্থা, ওর ভিতরে অনেকগুলো ফুল আসছে, এই যে দেখেন ফলও আসছে। এই যে, তো এখন আমি বুঝতে পারতেছি না, এই দুইটা গাছে সুন্দর ফল ফুল আসছে, এখন আমি যে কাটবো এটা আমি সাহস পেতেছি না। এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। এখন আমার আসলে, আমি তো নতুন করে চাষ করতেছি, এটা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই। তো আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা একটু আমাকে জানাবেন, আমি কি করতে পারি? গাছ কি আমি দুইটাই রাখবো, নাকি একটা গাছ কেটে ফেলবো? তো কেন বললাম কথাটা, এখন কাটতে আমার মায়া লাগে এই কারণে, কারণ এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে এবং ফল আসতেছে। এই যে দেখেন পুরুষ গাছটার অবস্থা দেখেন, এই দেখেন কতগুলা, অনেকগুলো ফল আসছে। এখন এই আমি কিভাবে করবো, কি করবো, এটাকে আমি কাটবো নাকি রেখে দিব? যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের কাছে যদি কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই আমাকে একটু বলবেন কমেন্ট করে, বা যে কোনোভাবে আপনারা একটু আমাকে বলবেন কমেন্ট করে, যে আসলে কি করতে পারি, আমি কি গাছটা রাখবো নাকি গাছগুলো আমি কেটে ফেলবো। দেখেন, এই যে এটা হলো পুরুষ গাছটা, এই দেখেন কি সুন্দর ফল আসছে। এই যে দেখেন এটা হলো স্ত্রী গাছটা, এটারও দেখেন কি সুন্দর ফুল ফল আসছে। গাছ দুটো মাসাল্লাহ খুবই সুন্দর, এই যে দেখেন একদম তনতাজা, ফুল ফলও সুন্দর। তাহলে বন্ধুরা দেখেন, আপনারা একটু কি করা যায়, আপনি একটু আমাকে সাজেস্ট করবেন। আর আমি আজকের মতো রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।